আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই-বোনেরা, সড়ক ও জনপথ অধিদপ্তরে যে নিয়োগ সার্কুলারটা ছিল, এটার আবেদনের সময় আজকেই শেষ দিন। তো যারা এখনো আবেদন করেন নাই বা যারা এই সার্কুলার সম্পর্কে জানেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওতে এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা এখনো আবেদন করেন নাই, কিভাবে এই অল্প সময়ে আবেদন করবেন, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে জানতে পারবেন আবেদনের প্রসেস থেকে শুরু করে এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে এসএসসি পাশে কিন্তু 107 জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এইচএসসি পাশে 52 জন, 16 জন নিয়োগ দেওয়া হবে। এছাড়াও সার্ভেয়ার পদ রয়েছে, সিকিউরিটি সুপারভাইজার পদ রয়েছে। অর্থাৎ এক কথায় এটা একটা অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। তো শুরু করার শুরু করার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এটা হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের একটা নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু রাজস্ব খাতভুক্ত একটা নিয়োগ সার্কুলার। যদিও এখানে অস্থায়ী ভিত্তিতে, বাট সকল সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু অস্থায়ী লেখা থাকে। বাট এইটা কিন্তু 2 বছর পরে স্থায়ী হয়ে যায়। আর এখানে বলা আছে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। 1 নম্বরে পদ যেটার নাম সেটা হচ্ছে সার্ভেয়ার, যেখানে 9টি পদ রয়েছে, 14 গ্রেডের। আবেদন করতে 32 বছর পর্যন্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী বয়সসীমা রয়েছে। আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা সার্ভেয়ার পদে আবেদন করতে পারবেন। এখানে আরো একটা বিষয় বলা আছে, এসএসসি পাস করার পরে যে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি থেকে আপনাকে ডিপ্লোমা পাস করতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। বিষয়টা আমি আরো আপনাদেরকে ক্লিয়ার করে দেই। সার্ভেয়ার পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি পাস। এসএসসি পাসের পর ইন সার্ভে টেকনোলজি নিয়ে আপনাকে ডিপ্লোমা পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। যেখানে নবম গ্রেডের 14 গ্রেডের 9টি পদ রয়েছে। তো আপনি চাইলে এই পদে আবেদন করতে পারেন। এছাড়াও 2 নম্বরে রয়েছে সিকিউরিটি সুপারভাইজার, যেখানে 4টি পদ রয়েছে 15 গ্রেডের। তো আপনি চাইলে আবেদন করতে পারেন। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনার্স অথবা ডিগ্রি। তো শুধুমাত্র অনার্স পাস করলেও আবেদন করতে পারবেন, অথবা ডিগ্রি পাস করলেও কিন্তু আপনি সিকিউরিটি সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন। 3 নম্বর পদের নাম ইঞ্জিন চালক, যেখানে 16টি পদ রয়েছে, 15 গ্রেড। তো এখানেও কিন্তু মোটামুটি অনেক বড় একটা পদ বলা চলে, যেখানে 16টি পদ রয়েছে। তো আবেদনের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি ইঞ্জিন চালক পদে 16টি পদের বিপরীতে 15 গ্রেডে আপনি আবেদন করতে পারবেন। তো যারা এই সার্কুলারে আবেদন করতে চান ইঞ্জিন চালক পদে, এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। 4 নম্বরে রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, যেখানে 52টি পদ রয়েছে। তো এইটাতে আবেদন করতে চাইলে আপনার 32 বছর পর্যন্ত সময়, এবং এটা হচ্ছে 16 গ্রেডের, 52টি পদ রয়েছে। পদের সংখ্যা কিন্তু বিশাল। পদের নাম হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে, অর্থাৎ এইচএসসি পাস, ইন্টার পাস থাকলে আপনারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। এক কথায় যারা এইচএসসি পাস করছেন 16 গ্রেডে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। এরপরে 5 নম্বরে নিরাপত্তা প্রহরী রয়েছে, যেখানে 107 জনকে নিয়োগ দেওয়া হবে, বিশাল বড় পদের সংখ্যা। 20তম গ্রেডের মধ্যে 18 হতে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিরাপত্তায় আবেদন করতে শুধুমাত্র এসএসসি পাস, এখানে বলা আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। যারা শুধুমাত্র এসএসসি পাস করছেন তারাই কিন্তু নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এখানে যেহেতু নিরাপত্তা প্রহরী, সেক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্ট 4 ইঞ্চি উচ্চতা হতে হবে, এবং বুকের মাপ স্বাভাবিক থাকলেই আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা দেখব আবেদন করতে আপনার বয়সটা 18 হতে 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে, এর মধ্যে আবেদনটা করতে হবে। তো আবেদনের জন্য আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম যে আবেদনের আজকে শেষ দিন, অর্থাৎ 1/3/2026 বিকাল 5 ঘটিকা। তো যারা আজকের দিন, আজকে কিন্তু 1 তারিখ, তো এই আজকের দিন পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে যারা ভিডিওটা দেখবেন, এই ভিডিও আমি এর আগেও দিয়েছিলাম, যেহেতু এটা একটা অনেক বড় সার্কুলার। তো যারা হয়তো ভাবছেন যে শেষ দিনের জন্য অপেক্ষা করছিলেন, তারা আবেদনটা করতে পারেন আজকের মধ্যেই। আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আজকের মধ্যে আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। এটা কিন্তু বিকাল 5টার পরে কিন্তু অটোমেটিক্যালি এই সার্ভারটা কিন্তু বন্ধ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। তো যারা 1 তারিখ বিকাল 5 ঘটিকার আগে ভিডিওটা দেখবেন, rsdteletalk.com.bd লিখে সার্চ করলে আপনারা আবেদনের ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখান থেকে আপনি আপনার সকল তথ্য পূরণ করে আবেদনটা করবেন। আবারও বলে দিচ্ছি, আজকের দিন 5টা পর্যন্ত আবেদনের সময় রয়েছে। তো আবেদন করতে আপনার ছবির একটা প্রয়োজন হবে 300x300, এবং একটা স্বাক্ষরের প্রয়োজন হবে 300x80 পিক্সেলের। এরপর আপনাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট ফির প্রসেসটা হচ্ছে 1 থেকে 4 নম্বর ক্রমিকের মধ্যে আবেদন করলে 112 টাকা, আর 5 নম্বর ক্রমিকের মধ্যে আবেদন করলে 56 টাকা ফি জমা দিয়ে আপনাকে পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করার প্রসেসটাও এখানে বলে দেওয়া রয়েছে।
তো পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে ফার্স্ট এসএমএসে আপনাদেরকে টাইপ করতে হবে RISD লিখে ইউজার আইডি লিখে 16322 নাম্বার সেন্ড করবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দিবে, যেখানে একটা পিন নাম্বার থাকবে। আবার আপনারা একটা এসএমএস টাইপ করবেন RISD স্পেস ইএস দিয়ে পিন নাম্বার দিয়ে 16322 নাম্বারে আপনার এসএমএসটা সেন্ড করলেই আপনার পেমেন্টটাও সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে এ পর্যন্তই আজকের ভিডিওটা। যারা এখনো আবেদন করেন নাই দ্রুত আপনারা আবেদনটা করে নিন। আজকেই আপনাদের আবেদনের শেষ সময়। সো এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।